শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 5:15। তো ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিয়ে সদর দরজাটা খুলে দিয়েছি। তারপরে ওই যে মগা নেতাটা নিয়ে গিয়ে জল নিয়ে এলাম, দিয়ে মারুলিগুলো দিতে শুরু করে দিয়েছি। বাইরে 2 জায়গায় দেওয়া হয়েছে, তারপরে দেখো মাঝ উঠোনেও দিয়ে দিলাম। তারপরে সব জায়গায় দেওয়ার পর হাতে নিয়ে নিলাম ঝাঁটা। এখন তো উঠোনটা ঝাড় দিতে হবে, তাই উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিলাম। তবে উঠোনটা দেখো আজকেও যেন মনে হচ্ছে বেশ পরিষ্কারই হয়ে আছে, কারণ এখন তো বাঁশের পাতা নিয়ে গেছে, সেই জন্য অতটা বাঁশের পাতা পড়ে থাকে না। তো যাই হোক, চলো এখন গোটা উঠোনটা ঝাড় দিয়ে নিই। আগের ব্লগে তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেছো যে দৈবকী তুমি এখন কেমন আছো, তোমার মাজার ব্যথা কেমন আছে। তো কালকে রাত্রে ওই শোয়ার আগে খাওয়া দাওয়া করে ওষুধ খেয়েছিলাম, তবে রাত্রের দিকে একটু কমেছিল। তবে যে একেবারেই কমে গেছে সেটা নয় গো, মানে এখনও কিন্তু ব্যথাটা অনুভব করছি। মানে কালকে যে হারে ছিল অতটা নয়, তবে করছে। তবে ওষুধ খাবো আজকে। তবে কি জানো তো, আজকে আমাদের পুজো আছে, তো সেই জন্য আজকে ওষুধ খেতে অনেকটাই দেরি হবে, কারণ খাওয়া দাওয়া না করে তো ওষুধ খাওয়া যাবে না। আর পুজোটা তো আমি প্রত্যেক বছর করে আসছি, তাই এবছরও কিন্তু আমাকে করতে হবে। তো যাই হোক, দেখো ওই দিকটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে ওই যে সামনের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, দুঃখের সাথে একটা কথা তোমাদেরকে জানাই, তোমরা অনেকেই আছো কমেন্ট করে নাম নিতে বলছো। তো কি বলো তো, আমারও না খুব খারাপ লাগছে যে তোমরা এমন করে বলছো, তবুও আমি তোমাদের নাম নিতে পারছি না। কি বলো তো, যদি নাম নেওয়া শুরু করছি একটা ভিডিওতে অনেকেই নাম নিতে বলছে, প্রচুর প্রচুর নাম নেওয়ার কমেন্ট আসছে। তবে কি বলো তো, আমি নাম নিতে গেলে 3টের বেশি নাম নিতে পারছি না একটা ভিডিওতে। তো যারই নাম নিচ্ছি না তারই রাগ হয়ে যাচ্ছে। তো সেই জন্য না আমি এখন নাম নিচ্ছি না। তো মানে আমি কোন দিকে যাব সেটাই আমি ভাবতে পারছি না। তো যাই হোক, উঠোনের দিকগুলো ঝাড় দেওয়া হয়েছে আর গলিগুলো ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন দেখো রাস্তার দিকগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তোমরা দেখো যে আমরা উঠোন লেপি, কোনো পুজো পাঠ যদি থাকে আগের দিন বিকেলবেলা লেপে রাখি। তবে কালকে আমার শরীরটা খুব খারাপ থাকায় মানে কালকে উঠোনটা লেপা হয়নি। আর আজকে দেখো সকালবেলাতেও আমার তো ব্যথাটা আছে, তো সেই জন্য আমি না লেপতে পারলাম না। মানে মনে হচ্ছে যেন গুঁড়ি হয়ে মানে ঝুঁকে ওভাবে লেপতে পারবো না। আর দিদিরও এমনিতে বাতের ব্যথা আছে, তো দিদি বললো তোর যখন অসুবিধা হচ্ছে তোকে লেপতে হবে না, আমি লেপে নিচ্ছি। তাই রুদ্র বাবা ওকে জল এনে দিচ্ছিল, আরও উঠোনগুলো লেপে নিচ্ছিল। তো পুরো উঠোনটা লেপতে হবে, অনেক সময়ও লাগবে জানো তো। তাই আমি রুদ্র বাবাকে বললাম তুমি দিদিকে জলগুলো এনে দাও, তাহলে দিদির একটু ভালো হবে। নইলে ওই যে কতবার আর কি যাবে আর আসবে বলো। তো সেই জন্য ও জলগুলো এনে দিচ্ছে আর দিদি লেপে নিচ্ছে। আর ওই যে দেখো রুদ্রসোনা বসে বসে খেলা করছে। কি বলবো বন্ধুরা, মানে সকালে ওই কথা কাজ করেছি, তারপর থেকে না আর কোনো কাজই করতে পারিনি। আর দিদি একা করে কাজগুলো করছে, দিদি অত বড় উঠোনটা একাই লেপা করছে, আমারও দেখেও খুব খারাপ লাগছে। তবে কি করবো বলো, পারছি না জানো তো। মানে সকালের দিকে রাত্রে ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম, তো একটু কমেছিল, উঠি তখন অতটা আর কি ছিল না। আবার মানে কাজগুলো করার পর আবার ব্যথাটা অনুভব করছি, আবার ব্যথা করছে খুব। তো সেই জন্য আমি অনেকক্ষণ বসেছিলাম, শুয়ে বসে আর কি রুদ্রকে পড়াচ্ছিলাম। দিয়ে এখন দেখো মুড়ি খাওয়ার জন্য একটা তরকারি করছি। আর মানে এই জায়গাটা ব্যথাটা মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আবার মাঝে মধ্যে মধ্যে বুকের এইগুলোতেও চলে আসছে। তো বাবা কি বলছে, বাবা বলছে যে গ্যাস হয়েছে, গ্যাসের জন্য এরকম ব্যথাটা হচ্ছে। তো জানি না, গ্যাসের ওষুধ খেয়েছি সকালবেলা, দেখে আজকের দিনটা দেখছি। আজকের দিনে যদি প্রচণ্ড ব্যথা থাকে না কমে, অবশ্যই কালকে ডাক্তার দেখাতে হবে। আর ডাক্তার না দেখালে হবে না জানো তো। আর এভাবে কতদিন চলবো বলো। আর আমি যদি অচল হয়ে যাই, আমার সংসারটাও কিন্তু অচল হয়ে যাবে। তো সেই জন্য আমাকে কিন্তু সবসময় সুস্থ থাকতেই হবে। আমার ভরসায় দেখো বাড়ির 2টো অসুস্থ মানুষ আছে, তারপরে আমার ছোট বাচ্চা আছে। তো সেই জন্য আমাকে কিন্তু ঠিক থাকতে হবে। তোমরা অনেকে কমেন্ট করে বলো আমাকে ঠিক থাকার জন্য, ঠিক টাইমে খাওয়া দাওয়া করার জন্য। তো চেষ্টা করি যেন তো আমি ঠিক থাকার। তো কী যে হয়ে গেল, কেন যে হঠাৎ এত ব্যথা হচ্ছে বুঝতে পারছি না। তো যাই হোক, আজকের দিনটা দেখি, কালকে যদি না কমে আজকে অবশ্যই কালকে ডাক্তার দেখাতে হবে। ওদিকে আলু ভাজাটা করতে দিলাম, মানে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, একটু মোটা মোটা করে কাটা ছিল, একটু বেশিক্ষণ সিদ্ধ হবে।
দিয়ে রুদ্রবাবুকে বললাম যে একটু পরে হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নামিয়ে দিও। আর আমি দেখো এদিকে চলে এলাম উনুন শালটা লেপা মোছা করার জন্য। আর দিদি তো ওদিকে এখনো মানে পুরো উঠোন লেপা হয়নি, উঠোনটা হয়েছে, গলির দিকটা এখন লেপছে। তো দিদি আবার কখন লেপবে, তো ভাবলাম আমি একটু বসে বসে লেপে দিই। তাই দেখো বসে বসে উনুনটা লেপতে শুরু করলাম। আর বাসি উনুনে তো রান্না করতে নেই, সেই জন্য রোজ দিন তো এই কাজটা কি করতেই হয়। তো যাই হোক, এখন চলো আমি গোটা উনুন শালটা একটু লেপে নিই। আজকে হচ্ছে সোমবার, আর আজকে বাংলা বছরের শেষ দিন। আর আজকের দিনে জানো তো অনেক খিচিবিচি, অনেক কাজ। আজকে আমাদের গ্রামে পুজো হয়, তো সেই পুজোটাকে আমরা নারায়ণের আবার শুরু করবো। আজকে হচ্ছে সোমবার, আর আজকে হচ্ছে বছরের শেষ দিন, বাংলা বছরে। তো আজকে অনেক খিচিবিচি জানো তো, বাড়িতে পুজো আছে, পুজো করতে হবে, পুজোর জোগাড় যন্ত্র করতে হবে। তো যাই হোক, উনুন শালটা লেপবো। হয়ে গেছে তো নামিয়ে দাও, বন্ধ করে দাও গ্যাস, বন্ধ করে দিলেই হবে। এখন গরম তো, থাক এখানে থাক। দেখো উনুন শালটা লেপে নিলাম। আর বাইরেটা তো লেপতে হলো না, কারণ দিদি তো বাইরেটা লেপে নিয়েছে, তো সেই জন্য শুধু ভিতরটা লেপলে হয়ে গেল। চলো এবার আমি স্নানটা করে পুজোর জোগাড় যন্ত্রগুলো আস্তে আস্তে টুকটুক করে নেবো। হ্যাঁ বন্ধ করে দাও। আমি উনুন শাল লেপে বালতিটা ধুতে গিয়েছিলাম বাইরে, যে বড় মা মানে দিদির শাশুড়ি এসেছিল, যে দেখো একটা লাউ দিল। তবে কি বলতো, আমরা না এই মাসে লাউ খাই না। তো কেন খাই না সেটা জানি না, সবাই বলে আর কি চৈত্র মাসে লাউ খেতে নেই। তো আজকে তো মাসের শেষ, তো আজকের দিনটা খাবো না, কালকে খাওয়া যাবে। তো আমি বড় মাকে বললাম গাছে থাকলে ভালো হয়ে থাকতো, টাটকা থাকতো। তো বড় মা বলছে যে গাছে থাকলে আরো বেশি বুড়ো হয়ে যেত। মানে কি বলতো, লাউ না দেখবে ছোট হয়ে আছে, কদিনের মধ্যে একদম বড় হয়ে যায়, মানে বুড়ো হয়ে যায়, বিচন হয়ে যায়, বিষ হয়ে যায়। সেই জন্য আর কি আজকে দেখো দিয়ে গেল। তো থাক, রেখে দিয়েছে যখন, কালকে রান্না করব। আর অনেকদিন তো লাউ খাওয়া হয়নি, লাউটা বেশ ভালো, খেয়েছি, বেশ ভালো হবে বলো, কচি হবে। তুমি রান্না করবা কি দিয়ে? ডাল দিয়ে? ডাল দিয়ে করতে হবে। মা আগে ডাল দিয়ে করতো, ভালো লাগতো আজকে খেতে। রান্না করলে বেশি ভালো হতো। আমি লাউ খেয়েছি, অনেক লাউ খেয়েছি, কিন্তু ওই সাপ দেখার পর থেকে লাউ খাওয়া ছেড়ে দিয়েছি। রুদ্র বাবা খায় না। হ্যাঁ, আমাদের বাড়িতে প্রচুর লাউ গাছ হয়েছিল। মানে আমরা যে মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি, আমাদের উঠোনটাই এই জায়গাটা না প্রচুর লাউ গাছ হয়েছিল। যে ওই লাউ গাছ, হ্যাঁ এইখানেই, এই লাউ গাছ থেকে, আমাদের বিয়ের আগে, হ্যাঁ অনেক আগে, অনেক আগে, তখন ওই বাড়িতে মাটির বাড়িতে থাকতাম। মানে আমরা এই সাইড দিয়ে খেলা করতাম, আর প্রচুর সাপ বুঝলে লাউ গাছ থেকে মানে বেরিয়ে বেরিয়ে চলে যেত, সবুজ সাপ গো সব। হ্যাঁ, আরে বললাম তো গোটা উঠোন জুড়ে, মানে ওরা অর্ধেক উঠোন ঝরে লাউ গাছ হয়েছিল। তো সেই সাপ দেখে আমি লাউ খাওয়া ছেড়ে দিয়েছি। মানে লাউয়ের প্রতি একটা, লাউয়ের শাক খাই না, কিছু খাই না, লাউয়ের কোনো জিনিসই খাই না সব দেখার পর থেকে। তো বাড়ির সবাই খায়, ওই খায় না। তো যাই হোক চলো, তো লাউটা বেশ ভালো, রেখে দিই ঘরে, তাই না? স্নান করে চলে এলাম, এখন কাপড়গুলো মেলে দিচ্ছি। আর কি জানো তো, এবার পুজোর জোগাড় যন্ত্র করবো। আর এদিকে আমি স্নান করে এসে দেখছি পুরোহিত মশাই চলে এসেছি। আর এই পুজোতে না 12টা ছাড়া আসে না, আজকে দেখছি সকাল সকালে চলে এসছে। এদিকে আমার কোনো কিছু রেডি হয়নি, তাই তাড়াতাড়ি করে স্নান করে দেখো এসে জামা কাপড়গুলো মেলছি। তো চলো মেলে দিই সবকিছু, দিয়ে তখন ঠিকঠাক করে নিয়ে মন্দিরে যাবো। হাতে নিয়ে নিয়েছি কাস্তে, আর দৈবকী পুজো ঠিকঠাক করছে। তো ও বললো নাকি কলার পাতা লাগবে, তো সেই জন্য কলার পাতা আনতে যাচ্ছি। তো ওই যাবো বলছিল, তো বললাম যে না তুমি রেডি করো, আমি কলার পাতাটা এনে দিচ্ছি। তো কলার পাতা আর কি লাগবে, সেই জন্য আর কি আনতেই হবে, কারণ আজকে ছাতু মানে পরব বলতেই পারো একটা। তো সেই ছাতু বাড়াবার জন্য মানে কলার পাতা লাগবে। তো সেই জন্য আমি এখন যাচ্ছি কলার পাতা আনতে। চলো কলার পাতাটা দৈবকীকে এনে দিই। তো চলো দেখি, পাতাগুলো তো সবই ফাটা ফাটা লাগছে, তো ফাটা হলেও অসুবিধা হবে না আর কি, যেহেতু এটাতে খাবো না, ঠাকুরকে মানে ছাতুটা বাড়াবে সেই জন্য, কারণ পাতায় তো বাড়া যাবে না, তাই কলার পাতাতেই বাড়াতে হয়। তো এই যে দেখো কলার পাতা কেটে নিলাম। আর তোমরা অনেকে বলেছো কলার ডগ নাকি ঘরে নিয়ে যেতে হয় না, ডগাটা, তাই ডগাটাও কেটে নিয়েছি। আর দৈবকী এই যে যাচ্ছে এখন ঠাকুরের বাসনপত্রগুলো ধোয়াধুয়ি করতে। টাইম করে জল চলে গেছে, তাই পুকুরে যাবো, দিয়ে ধুয়ে নেবো। ওই যে আমি কলা পাতা কাটলাম, পুকুরটাই ওখানেই যাবে ও। যাও তাড়াতাড়ি করে না, ঠাকুর এখন বসে পড়বে তখন পুজোতে। আমি ঘরে সব ঠিকঠাক করে রেখে ওখানে দিয়ে আসবো, দিয়ে সেবা দেবো। ঠিক আছে।
দেখো সবকিছু রেডি করে নিয়েছি আর এখন যাব শীততলাতে এই যে পুজোর ফলগুলো দিতে। আর এখানে সিজে নিয়ে নিয়েছি আলু, চাল, আর ছাতু তো আজকে দিতে হয় তাই ছাতু নিয়েছি। আর জানো আজকে 3টে বাড়িতে আমার পুজোর দায়িত্ব আছে। আমাদের বাড়িতে করব, কাকাদের বাড়িতে করব, আবার দিদির শ্বশুর বাড়িতে করব। তো যাই হোক চলো এখন শীততলাতে যাই। পুরোহিত মশাই অনেকক্ষণ থেকেই বসে আছে। দেখো চলে এলাম আমাদের শিবতলাতে। আর যারা উপোস করেছে তারা অনেকেই চলে এসছে, তবে আরও অনেকেই আসতে বাকি আছে। সবাই এলে পুজো শুরু হবে। দৈবকী গিয়েছে পুজো করাতে। আজকে আমাদের নতুন রান্না ঠাকুর। কি কি হচ্ছে রান্না আজকে? আজকে নিরামিষ না, আমরা তো নিরামিষ খাবো না। নিরামিষ খাবে না, অন্য সব খাবে না বলেছে যে আগে থেকে ডিম এনে রেখে দিয়েছিল। হ্যাঁ, আলাদা ভাবে হবে তো। আগে নিরামিষ রান্না করবো, তারপরে তখন আমিষ হবে। হ্যাঁ, ডিম শেষ বেলা হবে। সেই তো। আর দুদিন সে নিরামিষ কিছু বলে আর নিরামিষ শুধু দৈবকীই খাবে। আর এদিকে দেখো ডাঁটা সিদ্ধ করছে। ওর পুজো হয়ে গেছে নিশ্চয়ই, কারণ রুদ্র প্রসাদ নিয়ে এলো দেখলাম, তার মানে পুজো হয়ে গেছে। তবে আসেনি, যাই হোক প্রসাদ টোসাদ ওখানে দিচ্ছে। বন্ধুরা পুজো করে বাড়ি চলে এসেছি আর বাড়িতে ঠাকুর সেবাও দিয়ে দিয়েছি। এখন শুধু ছাতু বানানোটা বাকি আছে। তো যেখানে যেখানে মারুলি দিই সেখানে সেখানে এই যে কলা পাতা নিয়ে আসা হয়েছে, কলা পাতায় করে ছাতু দিয়ে দেবো। তো চলো এখান থেকে শুরু করি। আর ঘরে তো দিয়েছি ঠাকুর ঘরে, এখান থেকে পাতায় দেওয়া শুরু করবো। দেখো 3 জায়গায় দিয়ে দিলাম, এবার জল দিয়ে দেবো। সামান্য একটু জল দেবো। তারপরে দেখো দিচ্ছি তুলসী মন্দিরে। আগে সন্ধ্যা দেখিয়ে গেছি, ধূপকাঠি দেখো দিয়ে দিয়েছি। যেখানে যেখানে ছাতু বাড়ানোর ছিল সব জায়গায় বাড়িয়ে দিয়েছি। আর ঠিক এভাবে আমি এখন যাব কাকাদের বাড়িতে ছাতু বাড়াতে। আমাদের বাড়িতে যেমন ভাবে বাড়ালাম ওভাবে কাকাদের বাড়িতেই বাড়াবো। সব জায়গায় পুজো করে এলাম, তারপরে দেখো নিয়ে নিয়েছি প্রসাদ, ছাতু আর গুড়। নতুন আখের গুড়, নতুন গমের ছাতু, আর হচ্ছে পুজোর প্রসাদ। সবকিছু এখন খাচ্ছি। সময় এখন 12টা 15, আর এখন আমি প্রসাদ খাচ্ছি, খেয়ে জল খাবো। আর আজকে যে পুজোটা হয়েছে সেটা আমাদের এখানে নারায়ণের ধাগা বাঁধা বলে। তো এই যে দেখো ধাগা বেঁধেছি সুতো দিয়ে। এখানে 7 ভাঁজ করা আছে সুতোটা, 7টা গিট দেওয়া আছে আর 7টা দুব্বা দেওয়া আছে। তো এটা ঠাকুর মশাই বেঁধে দিয়েছে, পুরোহিত মশাই। তো চলো এখন প্রসাদটা খাই, খেয়ে জল খাবো। তো দেখো খেতে বসে পড়েছি। আর আজকে দিদি সবাইকে খেতে দিয়েছিল। বাবা ভাগ্নে খাওয়া হয়ে গেছে আর রুদ্রেরও খাওয়া হয়ে গেল। রুদ্র এখন উঠছে, হাত ধরে না করে জল পড়ছে দেখো। আর রুদ্র আজকে শুকনো ভাত খেলো, ডিম দিয়ে শুকনো ভাত খেলো। মানে বলছে যে আমি আজকে তরকারি নেবো না, শুধু ডিম দিয়ে খাবো। শুধু ডিম দিয়ে তরকারি ছাড়া আর কি, শুধু ডিম দিয়ে খেলো। আর আমি তো আজকে নিরামিষ খাচ্ছি, কারণ যে আর কি ধাগা বাঁধা করে তাকে নিরামিষ খেতে হয়, সেই জন্য আমি নিরামিষ খাচ্ছি। আর ওরা সবাই আমিষই খাচ্ছি। আমার একার জন্য কেন নিরামিষ হবে বলো? নিরামিষ আগে হয়ে গেছে, তারপরে ডিম করা হয়েছিল, ওরা সবাই ডিম দিয়ে খেলো। আর রুদ্র বাবা টকে লঙ্কা মাখাবে বলে লঙ্কা খুঁজছিল, লঙ্কা পাচ্ছিল না। ছাদে গেল, ছাদে আর লঙ্কা নেই, লঙ্কা সব শেষ। এই দেখো ওইটুকু লঙ্কা পেয়েছে দেখো একদম। এটা রোদ্রের শুক কেমন কালার হয়ে গেছে বলা। ছোট দেখলে হবে না, ছোট দেখলে হবে না, ছোট প্যাকেট বড় ধামাকা।
আমি একটা নিয়েছি, এখন মাখাইনি। খাওয়া দাওয়া করার পর বাসনগুলো নিয়ে চলে এলাম কল পাড়ে। এখন বাসনগুলো এখানেই মেজে নেব। তবে কলে জল নেই, তো দেখো বড় কড়াইতে জল ধরে রেখেছি। মানে কালকে তো জল ছিল না, সেই জন্য মাঠের পুকুর যেতে হয়েছিল বাসন ধুতে। তো আজ আর সেই ভুল করিনি, বড় কড়াইটা পেতে রেখেছিলাম, ওই জলটা দিয়ে বাসনগুলো ধুয়ে নেব। আর আজকে তো একবেলা রান্না করা হয়েছে, কারণ জানো আজকে ওই যে আমাদের শিবতলাতে পুজো হয়েছে, ওখানে মৎস্য হবে, মানে খাওয়ানো হবে, ভোগ রান্না হবে আর কি। তো রাত্রে খাওয়া দাওয়া হবে, তাই একবেলা দিদি রান্না করেছে। তবে দিদি জামাইবাবু খেতে যাবে না, কারণ ওদেরকে নাকি 1 বছর এখন খিচুড়ি খেতে নেই, সেই জন্য দিদি জামাইবাবু যাবে না। ওদের জন্য দুবেলা রান্না হয়েছে, আর আমাদের সবার জন্য একবেলা রান্না হয়েছে। তো যাই হোক, দেখো বাসনগুলো সব ধুয়ে নিলাম। বিকেলবেলা ছাদে এলাম, আর ছাদে এসে দেখছি গাছে একটা খুব সুন্দর দেখো পেঁপে পেকেছে। তো ভাবছি পেঁপেটাকে পারবো, তো কিভাবে পারবো, গাছটা তো এখন অনেকটাই লম্বা হয়ে গেছে, আমি কিন্তু ছাদ থেকে নাগাল পাবো না। আর খুব ভালো পেকে গেছে, যদি আমি লাঠি দিয়ে পারি নিচে পড়লে কিন্তু একদম গলে যাবে। তো পেঁপেটাকে এখন পাড়ার চেষ্টা করা হবে, দেখি চলো কি করে পেঁপেটা পারতে পারছি। পেঁপেটার কালারটা দেখো, একদম একদম হলুদ হয়ে গেছে পেঁপে, একদম গাছ পাকা পেঁপে। তো চলো নিচে যাই, গিয়ে এই পেঁপেটা কেটে ফেলি। পেঁপেটা পেরে নিয়ে এসে কাটলাম, আর 4 পিস হয়েছে। এদিকে দেখো আমরা 4 জন আছি, তো 4 জনে এখন পেঁপে খাচ্ছি। তবে ভাগ্নিকে জিজ্ঞাসা করলাম, ও বললো যে খাবে না, ও পেঁপে পাকা খুব একটা খেতে পছন্দ করে না, তাই খেলো না। বিকেলের কাজগুলো করলাম, আর এখন যাচ্ছি ওই যে পরশু দিন নয় বলে তার আগের দিন, পরশু দিনকে দিয়ে এসেছিলাম ওই জামা কাপড়গুলো আনতে। কালকে তো আমার যাওয়া হয়নি, তবে ননদরা গেছিল আনতে, ওদেরকে টাকা দিয়ে দিয়েছিলাম। তো কালকে দেয়নি, মানে যে সেলাই করে সে ছিল না, সেই জন্য আজকে যাচ্ছি। তো চলো দেখি আজকে পাচ্ছি নাকি, আর আজকে তো পেতেই হবে, কালকে কারণ পড়বে সবাই এগুলো, তো সেই জন্য। আর রুদ্রও যাচ্ছে, চলো যাই নিয়ে আসছি। কি করছো, বুঝে আছো? রুদ্র আজকে পড়ছে কম, দুষ্টুমি করছে বেশি, কারণ ঘরে পড়ায় একরকম থাকে, আর বাইরে সবাই আছে দিয়ে বেশি দুষ্টুমি করছে। আর জানো বাইরে প্রচন্ড ঝোড়ো বাতাস, আর সাথে খুব বিদ্যুৎ চমকাচ্ছে। আর এদিকে কি হয়েছে, মানে আমাদের যে শিবতলাতে পুজো হয়েছে, সেখানে আজকে ভোগ রান্না হচ্ছে। আর ওদিকে ভোগ রান্না হচ্ছে, আর সেই সময়তে শুরু হয়েছে এই ঝড় আর হচ্ছে বিদ্যুৎ চমকানো। ওইদিকে তো পুরো ছোটাছুটি লেগে গেছে, রুদ্রর বাবা ওইদিকে আছে, ওইদিকে সব সামাল দিচ্ছিল, মানে উনুনে রান্না হচ্ছিল, তো সবকিছু আবার নামিয়ে রাখা হয়েছে। এই ঝোড়ো বাতাস যে কখন থামবে, ঝোড়ো বাতাস থামবে, তারপরে কিন্তু মানে রান্নাটা সম্পূর্ণ, মানে ভোগটা সম্পূর্ণ করা যাবে। তো যাই হোক, কারেন্ট তো নেই, চার্জারের লাইটের আলোতে আর কি রুদ্রকে পড়তে বসিয়েছি, ওদিকে ভাগ্নি পড়ছে, তো ওকে পড়িয়ে নেবো, আর ঝড়টা থামলে একটু যাবো ওইদিকে, আর তোমাদেরকেও দেখাবো কি কি রান্না হয়েছে আর কি যা হচ্ছে, ওদিকে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। না রুদ্র পড়ে না। দেখো বন্ধুরা, এমন একটা দিনে এমন দুর্যোগ শুরু হলো যে থামার নামই করছে না। মানে পাড়াতে একটা মহোৎসব, মানে প্রসাদের অনুষ্ঠান করা হয়েছে, ঠাকুরের প্রসাদের, কিন্তু লোকে মানে যেতেই পারছে না খাওয়া দাওয়া করতে, মানে এই বৃষ্টি ছাড়তেই চাইছে না। তাই আর কি মানে গ্রামের সকল বাড়িতে বলে এলাম যে তোমরা নিজের নিজের মানে জিনিস নিয়ে গিয়ে তোমরা মানে যেখান থেকে প্রসাদ হয়েছে সেখান থেকে নিয়ে এসো। তার কারণ হচ্ছে অনেকে আজকে বাড়িতে একবেলা রান্না করেছে, যেমন আমরাও করেছি, এটা তাদেরকে তো রাত্রে খেতে হবে। তাই হ্যাঁ, সবকে বলেছি। হ্যাঁ দেখ, আরো ওদিকে আছে, দেখ সবাইকে বলছে চলো, সবাই চলো। হ্যাঁ দেখো ডাকাডাকি শুরু হয়ে গেছে, কারণ রাতও হয়ে গেছে। তাই আর কি সিদ্ধান্ত নিলাম এটাই যে বাড়িতে বাড়িতে বলে দেবো, সবাই নিজের নিজের জায়গায় নিয়ে গিয়ে নিয়ে চলে আসবে। তাই আমিও আমার বাড়িতে বলতে এলাম যে চলো নিয়ে এসে সব খেয়ে নাও। তাছাড়া এই দুর্যোগ এখন আর থামার নয়, এই বৃষ্টি বোঝা যাচ্ছে দেখে। তো আমি যাই ওইদিকে, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। ঠাকুরের ভোগের প্রসাদ নিয়ে চলে এলাম, আর রান্না হয়েছে দেখো খিচুড়ি আর একটা পাঁচ তরকারি
আর হয়েছে টমেটোর চাটনি। তো এখন দেখো বাড়ির সবার জন্য বেড়ে নিচ্ছি। আর জানো মনটা খুব খারাপ, শুধু আমার নয় গো, গ্রামের প্রত্যেকের মন খারাপ। মানে সবাই এত আনন্দ করব ভেবেছিল, মানে মৎস্য মানে বুঝতেই পারছো, সবাই একসাথে বসে আনন্দ করে খাওয়া, মানে সেটা আর হলো না। বাচ্চাগুলো যেন খুব ছোটাছুটি করলো, বিকেল থেকে আনন্দ করলো, সবার আনন্দ না এক মুহূর্তে শেষ হয়ে গেল। ওই যে এমন দুর্যোগ নেমে এলো, গ্রামের সবার মন খারাপ। ওখানে গেলাম, সবাই বলা বলি করছে যে কি হওয়ার কথা ছিল, সবাই বসে একসাথে খাওয়ার কথা ছিল, আর দেখো কি হলো, সবাই কেউ বাটি কেউ বালতি নিয়ে গিয়ে খিচুড়ি নিয়ে এলো। তো যাই হোক, কি আর করবো, এই আর কি, সবার মন খারাপ এই দুর্যোগের জন্য। তো চলো বন্ধুরা, এখন খাবারগুলো বেড়ে নিয়ে আমরা খেয়ে নিই। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।